এই বিচার এভাবে পাওয়া যাবে না। যদি সত্যিকার বিচার আপনি পেতে চান, তাহলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই আবার নতুন করে ইসলামকে বিজয়ী করার জন্য যারা আজকে ক্ষমতা ছিনতাই করে নিয়েছে, যারা এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা পাওয়ার পরে শহীদদেরকে ভুলে গিয়েছে, বারবার আমরা একই অভিযোগ শুনছি, এখান থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আবার আরেকটা বিপ্লব করতে হবে, এবং সেই বিপ্লবের মাধ্যমে আবার ক্ষমতা হাতে নিয়ে এই শহীদদের বিচার ইনশাআল্লাহ করে ছাড়বো আমরা। এটাই একমাত্র পথ। এজন্য প্রয়োজন আছে, কোরআন বলছে ওয়াইদু লামাস্তাতাতুম মিন কুওয়া, ইবাদত করতে হবে। সালাত পড়তে হলে যেমন উযুর প্রয়োজন হয়, উযু ছাড়া সালাত হয় না, এরকম বিচ্ছিন্ন ভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি অর্জন না করা পর্যন্ত আসলে কেউ আপনাকে গুরুত্ব দিবে না, কেউ আপনাকে আসলে কথাও শুনবে না। ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমি মনে করি যে সকল শহীদ পরিবারের লোকেরা এবং যারা আহত হয়ে আছেন তারা, এবং যারা আজকে আন্দোলন করছেন বা করেছেন, সকলেই যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকি, সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত হবে এবং আমরা নিজেরাই বিচার করতে পারবো।